আজকে লীলা মজুমদারের লেখা এই রান্নার বইটা থেকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এই বইটায় যেমন ঘরোয়া কিছু খাবারের সন্ধান আছে, আবার নিত্য নতুন বেশ উপাদেয় খাবারেরও সন্ধান পাওয়া যায়। আজকে এই বইটা থেকেই আমি তোমাদের জন্য বানাচ্ছি পুর ভরা অমলেট। এই বইয়ের বেশ কিছু রান্না আমাদের বাড়িতে সবার খুব পছন্দের, মাঝে মাঝেই এগুলো আমরা বানিয়ে থাকি। ঠিক তেমনই হচ্ছে একটা ডিমের এই পুর ভরা অমলেট। 3টে ডিম নিলাম আর 2 পিস কাতলা মাছ নিয়েছি। ছোট একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, আদা আর রসুন কুচি নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা। প্রথমে মাছটা সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। ডিম 3টে ফাটিয়ে নিয়েছি, তবে এবার কুসুম আর সাদা অংশটা আলাদা করে নেব। কুসুমটা আলাদা করে ফেটিয়ে নিচ্ছি আর ডিমের সাদা অংশটাও আলাদা করে ফেটিয়ে নেব। আজকের রেসিপিটা যেহেতু লীলা মজুমদারের বই থেকে নেয়া, উনি ঠিক যেভাবে বর্ণনা করেছেন আমি কিন্তু ঠিক সেই স্টেপগুলো ফলো করেই তোমাদের সাথে এটা শেয়ার করছি। সাদা অংশটা আর কুসুম আলাদাভাবে ফেটিয়ে নিলে ডিমটা অনেক বেশি ফুলবে। আলাদাভাবে দুটো অংশ ফেটানো হয়ে গেলে একসাথে আমি এটা মিশিয়ে দিলাম। এরপর স্বাদ মতো নুন দিয়ে আরও একবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। মাছটাও দেখো এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। জলটা ফেলে দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে মাছ থেকে কাঁটাগুলো বেছে নেব। কাঁটা আর মাছ আলাদা করে একদম মিহি করে চটকে নেব। খুব ভালোভাবে এটা করতে হবে যাতে কোনো রকম কাঁটা না থাকে। তবে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, উনি কিন্তু মাছের পুর ছাড়াও মাংস, হ্যাম, চিজ, ছানা, টমেটো এই পুরগুলো ব্যবহারের কথাও বলেছেন। তবে আমি ছানার পুর দিয়েও করে দেখেছি, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। মাছটা থেকে কাঁটা ছাড়িয়ে ভালোভাবে চটকে নিলাম। কাঁটাটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, মুখের মধ্যে কাঁটা পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না। 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন রসুন বাটা আর দিয়ে দিলাম হাফ টিস্পুন আদা বাটা। আদা রসুন সামান্য ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি দেওয়ার পরে মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। পেঁয়াজ দেওয়ার পরে আদা, পেঁয়াজ, রসুন ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজে বাদামি রং ধরতে শুরু করলেই দিয়ে দেবো মাছের পুরটা। মাছটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের সাথে মাছটা মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তোমরা মনে করলে এই সময় সামান্য নুন চেখে নিয়ে দিতে পারো। আর দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পরে সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে শুকনো করে একদম ভেজে নেব। মশলা দেয়া মাছের পুরটা যত সুন্দর কষানো হবে, খাবারটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। এখনই দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি। চিনি দেওয়ার পরে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটা ঝুরো ঝুরো করে নিতে হবে। গা থেকে তেলটা ছাড়তে শুরু করলেই বুঝতে পারবে যে পুরটা রেডি হয়ে গেছে। পুরটা আমি রেডি করে ফেলেছি। এরপর একটা ফ্রাইং প্যানে 1.5 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে খুব সাবধানে সমস্ত ডিমের গোলাটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। ডিমটা দেওয়ার পরে ফ্রাইং প্যানের চারধার দিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে যাতে চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই লো রেখো, এই কাজটা কিন্তু খুব যত্ন নিয়ে করতে হবে। ফ্লেমটা লো রেখে এইভাবে ডিমের একটা দিক ভেজে নেব। যখন বুঝতে পারবে যে ডিমের একটা দিক ভাজা হয়ে গেছে, তখন খুন্তির সাহায্যে এভাবে খুব সাবধানে আস্তে আস্তে এটাকে খুলে নেওয়ার চেষ্টা করবে। প্রথমেই খুলে নেবে, কারণ পুর দেওয়ার পরে এটা খুলতে অসুবিধে হবে। যখন পুরোটা খোলা হয়ে যাবে তখন আস্তে আস্তে সরু করে এক পাশ দিয়ে মাছের পুরটা দিয়ে দেবো। শুরুতেই তোমাদের বলেছি এটা মাছের পুরের বদলে অন্যান্য পুর দিয়ে করলেও ভালো লাগবে। তোমরা মাছের পুর ছাড়াও তোমরা নিজেদের পছন্দ মতো অন্যান্য পুর দিয়েও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। ছানার পুর দিয়ে এই রেসিপিটা কেমন হয় তোমাদের সাথে একবার শেয়ার করার অবশ্যই ইচ্ছা রইল। তো দেখো, মাছের পুরটা দেওয়ার পরে অমলেটটা খুব সাবধানে ধীরে ধীরে আমি ফোল্ড করে নিয়েছি। এটা একদম রেডি হয়ে গেছে। এবার প্লেটে সাজিয়ে এটা সার্ভ করব। অল্প একটু শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর অবশ্যই একটু টমেটো কেচাপ নিয়েছি। দাঁড়াও, তোমাদের এবার এটা একটু কেটে দেখাই। এর ভেতরে পুরটা একবার তোমাদের দেখিয়ে দিই। জাস্ট অসাধারণ হয় এটা খেতে। এটা তোমরা চায়ের সাথে সার্ভ করতে পারো শুধু শুধু, আবার ভাতের সাথে প্রথম পাতেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে। আজকে একদম একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই মতামত আমাকে জানিও কমেন্ট বক্সে। আমি তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। ওনার আরও কিছু রেসিপি নিয়ে খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।